আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কান্ট্রি হাউসের নির্মিত একটা বিল্ডিং। এটা কিন্তু ফুল ফেয়ার ফেস বিল্ডিং। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ফুল ফেয়ার ফেস বিল্ডিং, একদম টপ টু বটম পুরোটাই, কোনো ব্রিক্স নেই, কোনো ধরনের ব্লক নেই, কিচ্ছু নেই। এটা পুরোটাই কিন্তু আরসিসি কাস্টিং করা বিল্ডিং। এবং যেহেতু ফেয়ার ফেস, দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো, এই যে ছোটো ছোটো করে কিন্তু প্যানেল করা। হ্যাঁ, ছোটো ছোটো প্যানেল করা, এবং যে হোলগুলো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হচ্ছে দুই পাশে যে শাটার থাকে, শাটারের মাঝখান দিয়ে রড দিয়ে কিন্তু টানা দিয়ে দেওয়া হয়েছে, যেন হচ্ছে কোনো ধরনের ওয়ালগুলো যেন কোনো ধরনের বাঁকা টাকা না হয়। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু রড দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে রড দেখা যাচ্ছে, এই পাশে রড, এবং এই সেম অপোজিট পাশেও কিন্তু রড আছে। হ্যাঁ, এই যে সেম অপোজিট পাশে রড আছে, সেম এই পাশে যে রড আছে সেম অপোজিট পাশে রড আছে। অর্থাৎ হচ্ছে যে ইটা আছে আর কি, শাটারটাকে কিন্তু হচ্ছে টানা দিয়ে রাখা, যেন হচ্ছে শাটারের কোনো ধরনের প্রবলেম না হয়, এবং হচ্ছে ওয়ালগুলো যেন স্ট্রেইট থাকে, কোনো ধরনের বাঁকা বোকা না হয়। যেহেতু এটা ফুল ফেয়ার ফেস বিল্ডিং, কোনো ধরনের প্লাস্টার হবে না এখানে, তো ফুল ফেয়ার ফেস বিল্ডিংয়ে এই ধরনের কাজ করতে হয়। শাটারগুলো হচ্ছে স্টিল শাটার ইউজ করতে হয়, এবং হচ্ছে 2 ফিট বাই 8 ফিট, অনেক সময় 4 ফিট বাই 4 ফিট, অনেক সময় 2 ফিট বাই 2 ফিট, এরকম সাইজের শাটার ইউজ করা হয়, এবং একটা শাটারের উপর আরেকটা শাটার ধাপে ধাপে রাখা হয়। হ্যাঁ, ধাপে ধাপে রেখে বিল্ডিংটা কনস্ট্রাকশন করা হয়। এবং দেখতে পাচ্ছেন ফুল ফেয়ার ফেস। আর ফেয়ার ফেস বিল্ডিংয়ের কিন্তু সৌন্দর্য অন্যরকম। যেহেতু এই বিল্ডিংটা এখনও ফিনিশিংয়ের কাজ চলছে, ফুল ফিনিশিং হয়নি। ফিনিশিং হওয়ার পর এই জায়গায় কিন্তু সিলিকন দিয়ে ভালো মতো পলিশ করা হবে এই সারফেসটা। যখন সারফেসটা সিলিকন দিয়ে ফুললি করা হবে আর কি, ফুললি যখন হচ্ছে ফুললি যখন এটাকে পলিশ করা হবে, তখন কিন্তু এই বিল্ডিংটা আরও চমৎকার লাগবে। তখন ফেয়ার ফেসের যে অরিজিনাল লুক, এটা কিন্তু চলে আসবে, অরিজিনাল যে কালারটা এটা চলে আসবে। এখন তো নর্মাল একটা কালার দেখা যাচ্ছে। এখন যতটুকু সুন্দর লাগছে বিল্ডিংটা, তার চাইতেও কিন্তু ভালো লাগবে, আরও চমৎকার লাগবে। এবং দেখতে পাচ্ছেন যে এই রেলিংগুলো যে ইউজ করেছে, এগুলো কিন্তু খুব দামি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। থাই অ্যালুমিনিয়াম এবং আদার্স যে প্রোডাক্টগুলো ইউজ করা হয়েছে বিল্ডিংয়ে, সবগুলো কিন্তু খুবই দামি দামি প্রোডাক্ট ইউজ করা হয়েছে। এটা কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় 16 নম্বর রোড, আই থিঙ্ক 16 নম্বর রোডের একটা প্রজেক্ট। দেখে মনে হচ্ছে 6 কাঠার একটা প্রজেক্ট হবে। 6 কাঠার একটা প্রজেক্টের মধ্যে এই বিল্ডিংটা করা হয়েছে আর কি। চমৎকার একটা বিল্ডিং। হ্যাঁ, ফেয়ার ফেস বিল্ডিং। ওয়াল যেগুলো আছে সবগুলো কিন্তু ফেয়ার ফেস করা। হ্যাঁ, এবং যে উইন্ডোগুলো যে রাখা হয়েছে, যে উইন্ডোগুলো যে রাখা হয়েছে, এগুলো কিন্তু ফেয়ার ফেস কাট করেই উইন্ডোর মেজারমেন্ট অনুযায়ী ফেয়ার ফেস কাট করে কিন্তু শাটার ফিক্স করা হয়েছে যেন। এবং এই জায়গায় কিন্তু ভুল হওয়ার চান্সেস যদি থাকে, তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যায় বিল্ডিংয়ে। হ্যাঁ, তো ভুল করার কোনো সুযোগ নেই ফেয়ার ফেসে, কারণ ভুল যদি হয়ে যায়, ছোটো ভুলেও কিন্তু অনেক কস্টিং চলে যাবে। হ্যাঁ, যেহেতু ফুল ফেস বিল্ডিং, অনেক বিল্ডিং হয় যে ফ্রন্টে ফেয়ার ফেস হয়, কিন্তু এটা কিন্তু পুরোটাই ফেয়ার ফেস বিল্ডিং। ঠিক আছে, আরও নতুন নতুন প্রজেক্টে আমরা যাব, ভিজিট করব, এবং হচ্ছে ডিটেলস জানাবো আর কি আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।